আজকে রান্না করব দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, মাছের তেল দিয়ে, মাছের পেটা দিয়ে, বেগুন দিয়ে ভাজি করব, টমেটো দিয়ে মাছ ভুনা করব, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দুন্দুল দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। দুন্দুলে কিন্তু পানি দেই নাই, প্রচুর পরিমাণ পানি উঠছে। এই পানিতেই তরকারিটা রান্না করে নিব। গ্যাস নেই, গ্যাসটা কমে গেছে। দুল দিয়ে চিংড়ি মাছটা তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছের তেল আর পেটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, মাছের তেল আর পেটিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর পানি দিব না, এভাবে ভাজা ভাজা করে বেগুন দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে ভেজে নিব ভালোভাবে। এই তরকারিটা খেতে অনেক মজা হয়। আপনারা এভাবে একবার মাছের তেল আর পেটি দিয়ে বেগুন দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
বেগুন দিয়ে মাছের তেল দিয়ে পেটি দিয়ে রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা করে ভেজে নিব। মাছটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। টমেটোটা গলাবো না, আস্তে আস্তে রাখবো, খেতে ভালো লাগবে। হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে কষিয়ে নিব। মাছ টমেটো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। মাছটা ভুনা করা হয়ে গেছে টমেটো দিয়ে, এখন তুলে নিব। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব লবণ হলুদ দিয়ে ডিমটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলুর তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রাত্রে দোকানতে আসার সময় আপনাদের ভাই একটা জাম্পুরা আনছে, জাম্পুটা কেটে দিব। কেটে এটা মাখিয়ে নিব। মরিচ দিয়ে আগে কাটতেছি, কাটতে পরে জেরে মাখাবো। পুরাটা কাটাও হয়ে গেছে, বাছা হয়ে গেছে। এখন শুকনো মরিচ, লবণ, সরষের তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। পুরাটা মাখানো হয়ে গেছে, এখন খেয়ে নিলাম। অনেক মজা হয়েছে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।